আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো দেখেন বৃষ্টির পানিতে রাস্তাঘাটের কি অবস্থা, আমাদের গলি দিয়ে অনেক পরিমাণ পানি হয়ে গেছে। এখন আরও বেশি, আমি এটা সকালবেলা গিয়েছিলাম তখন দেখলাম এই পর্যন্ত এখন আরও বেশি পানি হয়ে গেছে। তো এদিক দিয়ে যে আমার ননদের বড় ছেলে ওই আবার স্কুলে গিয়েছিল, এই ঝড় তুফানের ভিতরে দেখেন ওই স্কুলে গিয়েছিল। আজকাল বাচ্চারা কিন্তু এরকমভাবে একটু বৃষ্টি নামলে কোনো একটা ইসের ছুতা দিয়ে কিন্তু স্কুল যেতে চায় না, কিন্তু ওরা এরকম না। তো যাই হোক, ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে। আর এদিক দিয়ে আমার মেয়ে আবার ভাইয়ার সাথে যাবে, এই জন্য কান্না করতেছে, ভাই আমাকে নিয়ে যাও, ফুপির বাড়ি যেহেতু এই যে সামনেই। তো এই জন্য ওই ওকে নিয়ে যাচ্ছিল, বৃষ্টির ভেতরেই ওই যাবে। ওর ফুপিকে সাথে থাকলে আর কারো কিছু লাগে না, ওর ফুপির কাছে ওই সারাদিনই থাকতে পারে ইনশাল্লাহ। তারপরে এদিক দিয়ে ওর ফুপি লিচু দিয়েছিল, সেগুলা খাইতেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমার যে বান্ধবীটার একটা গল্প আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরও মানে 2-3টা আগে ভিডিওতে। তো যারা প্রতিদিন আমার ভিডিওটি দেখেন অবশ্যই তারা জানেন গল্পটি, না জানলে অবশ্যই দেখে আসবেন ভিডিওটা। স্বামী দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলো। তো যাই হোক, ওই বান্ধবীটা কালকে রাত্রে অনেকবার ফোন দিয়েছিল আমাকে। তো ফোন দেওয়ার পরে আমি ওকে বললাম যে আচ্ছা হলো, কী হয়েছে তুই এতবার ফোন দিয়েছিস, আচ্ছা আমি সকালে ফোন দিব নি। তারপরে রেখে দেয়, তারপরে সকাল যখন হয় তখন আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে ওই আমাকে বলতে মানে হাসবেই না বলবে বুঝতেছে না। আমি বললাম যে কি হয়েছে, তুই এত হাসতেছিস কেন, তুই পাগল হয়ে গেছিস নাকি শোকে শোকে। পরে বললো যে না আমি অনেক খুশি। বললাম আচ্ছা কী খুশির সংবাদটা আমাকে জানা আগে বল। পরেও আমাকে বলল যে ওর যে হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছিল, এই বউকে নিয়ে মাঝখানে অনেক ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে ওই নাকি ওর হাজব্যান্ড নাকি সেই বউকে নিয়ে আলাদা মিরপুরের দিকে বাসা ভাড়া নিয়ে থাকতো। তো যাই হোক, বাসা ভাড়া নিয়ে থাকতো ভালো, ওই ওর শাশুড়ির সাথেই ছিল। তারপর এদিক দিয়ে কিছুদিন যাওয়ার পরেই দেখা যাইতেছে কি ওই হাজব্যান্ড যেহেতু বিদেশ থাকে, তারপর সব টাকা পয়সা ওই বউর কাছেই রাখতো। তারপর আবার ঘরে ফার্নিচার অনেক কিছু করে ফেলছিল। তারপরে ফার্নিচার করার পরে ওই বউ নাকি গতকালকে কী যেন একটা ঝগড়া লাগছে ওর হাজব্যান্ডের সাথে। বউ নাকি টাকা পয়সা যা যা ছিল সব রেখে ওর হাজব্যান্ডকে মানে অনেক কিছু বলে একটা ছুতা দিয়ে নাকি চলে গেছে। তারপরে হাজব্যান্ড কী করবে, বাসায় চলে আসছে। তারপরে এসে নাকি ওর কাছে অনেক মাপ টাপ চাইলো, কান্নাকাটি করছে। যাই হোক, তারপরে যে মীমাংসা হয়েছে এই জন্য এত খুশি। তারপর আমি ওকে বলেছিলাম যে দেখ তুই ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই আল্লাহ নিজের হাতে ফলটা দেয়। তারপরে আমার এটাই বললো যে হ্যাঁ দেখ তোর কথা মতো শুনে কিন্তু আজকে আমি একটু ভালো হয়েছে আমার জন্য। কেউ কিন্তু চায় না যে একটা সংসার কিন্তু এমনি এমনি ভেঙে যাক। যেভাবেই হোক, স্বামী যেমনই হোক, সবাই কিন্তু চায় যে ছেলে সন্তান নিয়ে সংসার সব কিছু, একটা মেয়ে কিন্তু অনেক কষ্ট করে এই সংসারটাকে নিজের মতো সাজায়। তো কোনো মেয়েই কিন্তু চায় না যে তার সংসারটা কিন্তু ভেঙে যাক। তো যাই হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো যাই হোক, এদিক দিয়ে মেয়েকে একটু ফুল তুলে দিচ্ছিলাম, এই কাপড় চোপড়। আর দেখেন এদিক দিয়ে এত পরিমাণ বাতাস ছিল, আমি বোঝানোর জন্য এই যে একটা মানে কাপড় ধরে রাখছি। দেখেন আমার হাতে আমি কিন্তু পুরো শক্ত করে ধরে আছি, তাও এত পরিমাণে বাতাস ছিল মানে বলার মতো না। তো যারা গ্রামে থাকে তাদের কি অবস্থা আল্লাহ জানে, জানি না। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ সবাইকে হেফাজতে রাখে, সুস্থ রাখে। আল্লাহ যেন ওই ভয়াবহ পরিস্থিতি থেকে সবাইকে যেন আল্লাহ হেফাজতে রাখে। তো যাই হোক, এদিকে দেখেন এত পরিমাণে বৃষ্টি আমাদের এখান থেকে বোঝা যায় শুধু এই গাছটার জন্য। গাছটা পুরা দেখেন হেলে গেছে বাতাসের কারণে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই পল্লীর জন্য অনেক খুশি হয়েছে। আর ওই কিন্তু অনেক অপচয় কম করতো। আজকাল বউরা যারা দেখি যে বাইরে থাকে তারা কিন্তু অনেক ধরনের টাকা অপচয় করে, কিন্তু এরকম ছিল না। ওই যা করতো মানে নিজের জন্য কিছুই করতো না, ওই কিন্তু সংসারের জন্য সব কিছু করতো। আর ওর হাজব্যান্ড যে টাকা পাঠাতো সেগুলো কিন্তু ওর শাশুড়ির কাছেই থাকতো। ওর শুধু হাত খরচের টাকাটা দিয়েও কিন্তু ওই সংসারে সব জিনিস করতো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।